15ই আগস্ট এই তারিখটি ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1947 সালের এই দিনে আমাদের দেশ দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল। এক দিদি স্বাধীনতা দিবসে সাদা শাড়ির সাথে পরার জন্য একটি ব্লাউজ আমাকে বানিয়ে দিতে বলে। তখন আমি তাকে গেরুয়া রঙের ফেব্রিক প্রিন্ট করা ব্লাউজের কথা বলি। সেও রাজি হয়ে যায় এবং আমারও মনে হয় সাদা শাড়ির সাথে এই ব্লাউজটি খুবই মানানসই হবে। ব্লাউজটি বাটার সিল্ক কাপড়ের, গরমের দিনেও খুব সহজেই ক্যারি করা যায়। আর গেরুয়া রং তো ত্যাগ, সাহস ও আত্মমর্যাদার প্রতীক। তোমরা তো আমার ভিডিও দেখে অনেকেই জানো যে আমি ব্লাউজ ডিজাইন করার আগে নিচে কার্ডবোর্ড বা খবরের কাগজ নিয়ে নিই, যাতে রং এপাশ থেকে ওপাশে না লেগে যায়। আর ফেব্রিক রঙের সাথে আমি প্রথমেই মিডিয়াম 1 মিক্স করে নিয়েছিলাম, যাতে রঙটাকে একটু পাতলা করা যায়। এই ব্লাউজটি করার সময় রঙটা আবছা মনে হচ্ছিল, তাই আমি ডবল কোট করে নিয়েছিলাম। 15ই আগস্ট দিনটি শুধু পতাকা উত্তোলন বা সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, আমাদের পোশাকেও দেশপ্রেমের ছোঁয়া এনে উদযাপন করা যেতে পারে। এই ব্লাউজ ডিজাইন শুধু ফ্যাশন নয়, এটি আমাদের স্বাধীনতার গর্ব ও সংস্কৃতিকেও বহন করবে। স্বাধীনতা দিবসে অফিস, স্কুল বা যে কোনো অনুষ্ঠানে শাড়ির সাথে এই ব্লাউজ সবার নজর কাড়বে বলেই আমার মনে হয়। তোমরাও চাইলে এরকম ব্লাউজ নিজেরা ডিজাইন করে পরতে পারো। ছোটবেলায় স্বাধীনতা দিবস মানেই ছিল ভোরে উঠে রেডি হয়ে স্কুলে যাওয়া, হাতে পতাকা, মাথায় রঙিন ফিতে আর গলায় দেশাত্মবোধক গানের সুর। আজও সেই দিনের কথা মনে পড়ে। আমরা আজ বড় হয়েছি, কিন্তু দেশের প্রতি ভালোবাসা আজও সেই ছোটবেলার মতোই নির্মল। তোমরাও কিভাবে স্বাধীনতা দিবস পালন করতে অবশ্যই কমেন্টে জানিও। নিজের হাতে আঁকা ডিজাইন করার অনুভূতি যেমন আলাদা, তেমনি দেশের রং মেখে উদযাপন করার আনন্দও অনন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।